বন্ধুরা, চলে এসেছি স্বাস্থ্য সম্বন্ধীয় নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব থাইরয়েড রোগীদের ওষুধ এবং তাদের খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত। অর্থাৎ থাইরয়েড রোগীরা যদি রোজা রাখেন তাদের কি কোনো সমস্যা হবে? এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর জানতে আপনাকে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। আর দেরি না করে আসুন আজকে ভিডিও শুরু করি। এখন রমজান মাস অর্থাৎ রোজা রাখছেন, অনেকেই থাইরয়েডের সমস্যা নিয়ে ভুগছেন কিন্তু রোজা রাখছেন। তাদের ক্ষেত্রে ওষুধ এবং তাদের খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত সম্পূর্ণ উত্তর আজকে ভিডিওতে আমরা আলোচনা করব। প্রথমে আমরা জানতে হবে যারা থাইরয়েড সমস্যা নিয়ে ভুগছেন তারা হাইপারথাইরয়েডিজম নিয়ে ভুগছেন না হাইপারথাইরয়েডিজম নিয়ে ভুগছেন। হাইপারথাইরয়েডিজম যেখানে থাইরক্সিন ট্যাবলেট আপনাকে খেতে হয়। হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে আপনাকে সকালে একটা করে থাইরক্সিন ট্যাবলেট খেতে হয়, যেখানে থাইরয়েড হরমোনের কম ক্ষরণ হয়। আর হাইপারথাইরয়েডিজম যেখানে থাইরয়েড হরমোনের বেশি ক্ষরণ হয় সেখানে আপনাকে কার্বিমাজল অথবা প্রোপাইল থায়োইউরাসিল নামের ট্যাবলেট আপনাকে খেতে হয়। আপনি যদি হাইপোথাইরয়েডিজম নিয়ে ভোগেন তাহলে আপনাকে প্রত্যেকদিন সকালে খালি পেটে একটা করে থাইরক্সিন ট্যাবলেট খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু রোজা রাখলে আপনার ইফতারের আগে তো খাওয়া সম্ভব হয় না, তার জন্য ইফতারের পরে খেলে আপনাকে খাওয়ার পরে হচ্ছে, অর্থাৎ খাওয়ার আগে হচ্ছে না। সব থেকে বেস্ট হচ্ছে আপনার যখন আপনি সেহরি করবেন আর ভোরের দিকে আপনি যখন খাবার খাবেন তখন আপনাকে 30 থেকে 60 মিনিট আগে থাইরয়েড ওষুধটা খাওয়ার পরে আপনি সেহরি করবেন। এতে করে আপনার রোজার কোনো হ্যাম্পার হবে না, অর্থাৎ রোজার ওপর কোনো ক্ষতিকারক প্রভাব পড়বে না, থাইরয়েড হরমোনের ওপরও কোনো ক্ষতিকারক প্রভাব পড়বে না এবং আপনার মেডিসিনটাও খালি পেটে খাওয়া হয়ে যাবে। এরপরে আসবো আমরা হাইপারথাইরয়েডিজম যেখানে থাইরয়েড হরমোনের বেশি ক্ষরণ হয়, সেক্ষেত্রে আপনাকে কার্বিমাজল অথবা প্রোপাইল থায়োইউরাসিল ট্যাবলেট আপনাকে সাধারণত দিনে 3 বার দিয়ে থাকি। তার জন্য ইফতারের আগে তো সম্ভব নয়, ইফতারের পরে এবং সেহরির আগে পরে করে ডোজটা ভাগ করে নিতে হবে। কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে আপনি ডোজ কখনোই নিজে থেকে পরিবর্তন করার চেষ্টা করবেন না। আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। এরপরে আসবো আমরা যে আপনার কোন কোন লক্ষণ থাকলে অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন। এক, হঠাৎ করে যদি আপনার ওজন বেড়ে যায় অথবা হঠাৎ করে ওজন আপনার যদি কমে যায়। 2 নম্বর, অস্বাভাবিক হৃদস্পন্দন, পালপিটেশন, বুকটা ধড়ধড় করছে। আমরা জানি যে হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে পালপিটেশন, অস্বাভাবিক হৃদস্পন্দন বেড়ে যাওয়া, অর্থাৎ মেডিকেল টার্মে এটাকে বলে আমরা ট্যাকিকার্ডিয়া, পালপিটেশন এই ধরনের শব্দ ব্যবহার করে থাকি। 3 নম্বর, অস্বাভাবিক ক্লান্তি এবং দুর্বলতা, হাত পা ঝিনঝিন করে যাওয়া। তাহলে অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন। থাইরয়েড রোগীদের রোজার সময় কেমন খাদ্যাভ্যাস হওয়া উচিত? 1 নম্বর, পরিমিত পরিমাণ আপনাকে আয়রনযুক্ত খাবার খেতে হবে। 2 নম্বর, পরিমিত মাত্রা আপনাকে জল পান করতে হবে। যখন আপনি রোজা রাখবেন সারাদিন আপনাকে জল খেতে পারছেন না, তার জন্য দিনে 8 থেকে 10 গ্লাস আপনাকে জলের প্রয়োজন হয়। ইফতারের পরে এবং সেহরির আগে পরে আপনাকে 8 থেকে 10 গ্লাস জল আপনাকে পান করে সেই ঘাটতি পূরণ করতে হবে। 3 নম্বর, যখন আপনি ইফতার করছেন অর্থাৎ রোজা ভাঙছেন তখন সঙ্গে সঙ্গে আপনি তেলে ভাজা, মিষ্টি এইগুলো আপনি খাওয়ার চেষ্টা করবেন না। এগুলো যত কম খাবেন ততই ভালো, অর্থাৎ মিষ্টি এবং চর্বিজাতীয় খাবারগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। চা এবং কফিগুলো অবশ্যই এড়িয়ে চলবেন, কারণ চা এবং কফিগুলো থাইরয়েড হরমোনের কার্যকারিতায় প্রভাব ফেলতে পারে। আপনি যদি একজন থাইরয়েডের সমস্যা নিয়ে ভুগছেন তাহলে অবশ্যই এই তথ্যগুলি আপনাকে মনে রাখতে হবে। আমার এই তথ্যগুলি আপনার উপকারী বলে মনে হলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিবেন এবং আপনার পরিচিত কোনো থাইরয়েড রোগীদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। স্বাস্থ্য সম্বন্ধীয় আরও এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকে এখানে শেষ, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।